चापाए अरे ऐसा झटका लगे जिया पर पुनर्जन्म हुई जा দুটো টানা টানা ঠোঁট খানি লাল কচি কচি মেয়েদের বড় বড় গাল ছোট দুটো টানা টানা ঠোঁট খানি লাল কচি কচি মেয়েদের বড় বড় গাল এইটা তো দিদিমার কোনো কথা শোনে না এইটা তো দিদিমার কোনো কথা শোনে না দিদিমাকে ফেলে দাদু যাই ছোট দুটো টানা টানা ঠোঁট খানি লাল কচি কচি মেয়েদের বড় বড় গাল ছোট দুটো টানা টানা ঠোঁট খানি লাল কচি কচি মেয়েদের আমাদের ছোট নদী চলে একে বাঁকে ছেলে মেয়েদের মোবাইলে ফ্রি ফায়ার থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি ইয়ং ছেলেরা সব বজ্জাদের কারি চিকচিক করে বলি কোথাও নেই কাদা আর ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা ওরা আই তো ভূত কাজের সময় করি ছুতো আমার বৌদি উন্ন দেয় উতো আর দাদা কচি কচি মেয়ে দেখলে মারি গুঁতো হ্যাঁ রে ভূতো তুই কোথায় মারতেছিস গুঁতো কেন বৌদি এখানে কচি কচি মেয়ে পাইছি গুঁতো মারতেছি কেন রে মুখ পড়া তোর গোটা পাড়া গুঁতো না কচি কচি মেয়ে দেখে গুঁতো মারতেছিস তুই কি মরি বলে দেখেছিস কি হয়েছে তুই তো জানিস তোর দাদা ভাই এখানে চলে গেছি জানি তো তার দিদিরা লোক থেকে চলে গেছি ঘটনাটা একটু খুলে বলি তোমরা কিন্তু সকলে মন দিয়ে শুনবি আচ্ছা স্বামী স্ত্রী এক সংসারে থাকতে গেলে আর কি ফাজলামো কি হয় না হয়তো নাকি ঠিক এরকম সন্ধ্যাবেলা আচ্ছা তুমি লোকে বসে বসে গল্প করছি গল্প করতে করতে দেখি না লোকটা দেখি না আমার সাথে কাতো করতে তার দিদিরে আমি আর কি করে ঠাস করে একা চর মেরে লোকটা সেই যে রাগ করে ভোরবেলা চলে গেল আর ফিরে এলো না লোকটার কথা চিন্তা করে করে আমার বুকের ভেতরটা যেন ধক 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 করতেছে তা তুই শুধু ঘুরে ঘুরে খাবি আমি কি করবো সংসারটা চলবে কি করে রে সেটা তুই জানিস এই সংসার আমি একা খেতে কি মরবো নাকি বৌদি রে কি রে তোর কষ্ট থেকে আমারও কষ্ট হয় এই কেন রে দাদা চলে গেছে অনেক দিন হয়ে গেছে ও বাবা কথা তোর কি হয়েছে তুই আমার কাছে সরে আয় এই কেন তোর একটু ভালোবাসা দিই কিতনা প্যারা তুঝে রব ने बनाया कितना प्यारा तुझे रब ने बनाया जी करे देखता रहे जी करे देखता रहे जी करे देखता रहे তোর ভালোবাসা তোর ভালোবাসা আমার প্যার প্যার করে মাটির ভিতরে ঢুকে গেল আরে ভূত বৌদি তিন দিন তুই এত হামরে কেন কেন তুই নাকি প্রশ্ন করলি নাকি গড় গড় করে নাকি উত্তর দিতে পারিস তো ওই আমি কটা প্রশ্ন করি ওই উত্তর দিতে তুই আমার প্রশ্ন করবি কোন প্রশ্ন আমার প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হলো যে এই জঙ্গলে ভাল্লুকের গায়ে কেন বড় বড় লোম থাকে তা ওখানটায় নাপিত থাকে না বলে ও ভগবান গল্প শোনে না বলে কি জঙ্গলে নাপিত থাকে না বলে ঠিক আছে বাদ দিলাম আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ বলতো দেখি আকাশে উড়োজাহাজ কেন জোরে জোরে যায় তা ওখানটায় সিভিক পুলিশ থাকে না বলে আহা মহাবেদ দে আকাশে সিভিক পুলিশ কি করতে যাবে রে আমার এই শেষ প্রশ্ন হ্যাঁ বলতো দেখি কোন প্রাণী না ঘুমিয়ে শুধু জেগে থাকি বাবা কঠিন বলে চাপে ফেলে দিচ্ছি তো এবার বল না দেখি কি বললি কোন প্রাণী না ঘুমিয়ে শুধু জেগে থাকে গার্লফ্রেন্ডের মা এই কেন সকালে ফোন করলে বলে মা পাশে আছে ও বাবা রাতে ফোন করলে বলে মা পাশে আছে তা মালটা তুলবো কবে কেন ভোরে বেলাকে তুলবি এখন তুই খালি আমার কঠিন কঠিন প্রশ্ন করতেছিস আমি তোর একটা সহজ প্রশ্ন করবো উত্তর দে তো এই কই বলতো দেখি তুই ভালো ভালো কটা ফুলের নাম বল ফুলের নাম কি না জানি এখানে যাতে বসে আছি সকলে জানি তুই বল না তবে বলিস জবা ফুল গোলাপ ফুল সবার যেটা ভালো ফুল সেটা হলো পদ্ম ফুল সম্পূর্ণ ভুল এই কেন
আমি বলতেছি শিখে নি। বল দেখি। কোরাই ফুল, পেঁয়াজ ফুল, কেন? আলু ফুল, ভগবান তার চেয়েও ভালো ফুল এই কোনটারি ভাই? আমার মনে হয় হ্যাঁ তোর ঠাঙ্গার বগলের চুল। এই মুখপোড়া, আমার ঠাম্মার বগলে চল না, কাল পাটি একবার ছাড়ে দেবো জানিস তো। বলিস শোন, বল। তুই তো জানিস হ্যাঁ। আমি নদীতে জাল যে খাই, জানি তো। মাছ চিংড়ি ধরি, হ্যাঁ। তুই দীঘার চড়ি। আচ্ছা। একটা দোকান করে দেবো। কি দোকান? কেন, চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাই। দোকান হু হু করে চলবে, সংসারও হু হু করে চলে যাবে। তবে বলি শোন ভাই, বল। দীঘাতে বাড়িতে নাকি অনেক লোক লাগে এখানে ঘুরতে আসে। আছে তো। এখানে কি ঘুরতে এসে অনেকে নাকি অনেক রকম ইংলিশে কথাবার্তা বলে। তা কিন্তু বলে। আমি তো দুটো কথা শিখিয়ে দেবো। কি কথা? দুটো কথা শিখিয়ে দেবো। বল। ও যখন ইংলিশে কথা বলবি, হ্যাঁ। তুই একবার শুধু বলবি ইয়ে, আর একবার শুধু বলবি নো। বললে হয়ে যাবে? হ্যাঁ। যা চলে যা। তবে চলবে গেলে হবে। কেন? খুব সাবধানে ভাই, ও বাবা কি হয়েছে? দীঘার জলে নাকি হ্যাঁ? সাপ দেখা দিয়েছে। মরবে দাদা, গাছ আছে কেন ঠিক রেখে আমার কোলে উঠতে চাও? তোর কল গাবটা তোর। এত যখন আমার কোল গাবজা, আমার কোলে উঠতে গেলে কেন? হ্যাঁ, লোকের কোলে উঠে মার খায়। বলি শোন, বল। কথাটা কি বলেছি মনে আছে তো? কি কথা? কেন, চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাই। দাদা এই আমার বৌদি, দাদা চলে গেছে আর জিনিস আমার কাছে গোছি রেখে গেছে। দাদা তোর হাতে পায়ে ধরেছি, তোর জিনিস তুই ফেরত নিয়ে যা। এতদিন পর বৌদি সুবুদ্ধি খুলেছে, আমাকে দোকান করে দেবে। আর দেরি করবো না, বাঁশকুটি নেবো আর দোকানের মধ্যে চলে যাবো। চক্ষু দুটো টানা টানা চোখখানি লাল, কচি মেয়েদের বড় বড় গাল। চক্ষু দুটো টানা টানা চোখখানি লাল, কচি কচি মেয়ে, কচি মেয়ে, কচি মেয়ে, কচি মেয়ে, কচি মেয়ে, কচি মেয়ে, কচি মেয়ে। মুখটা ডাউন করে এই সেলফি তুলি ওরে, আর ফেসবুকে দি স্টোরি। এই কত ছেলে এসএমএস করে। লেডিস এন্ড জেন্টলম্যান, তোমরা দেখছো ফেসবুকে, আমি আসছি লাইভে। ওয়েলকাম, মাই নেম ইজ ডলি। বাবা দেখতে ঠিক যেন মাটি কাটা ট্রলি। শুনেছি দীঘা সমুদ্রে নাকি সাপ দেখা দিয়েছি, তাই আমি চলে এসেছি সাপের ছবি তুলতে। ও মাই গড, দেখো দীঘা সমুদ্রের ঢেউগুলো পুরো ওয়াও ওয়াও লাগছে। দাদা বৌদি দোকান করে দিয়েছে চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাই। কিন্তু যার জন্য এখানে এলাম সেই সাপ তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর এক মুহূর্ত দেরি করবো না, আর একটু এগিয়ে গিয়ে দেখবো কোথায় সেই সাপ। আরে ম্যাডাম, ওইদিকে কোথায় যাচ্ছেন? হাউ আর ইউ? আর হেলিকপ্টারের টিউব কোথায় পাও? আবে তোর নাম কি? ভূত, সুযোগ পেলে মারি গুতো। ইডিয়েট কোথাকার। ওইয়ে ও ননসেন্স। এই নজেন খাবে না। কি লজেন? কাটি লজেন না ললিপপ? গাইয়া কোথাকার। এ তুমি আমাকে গাঞ্জা বলছো? আমি তোকেই বলছি। আবার ইংরেজিতে গালাগালি দিচ্ছ। আমি যদি ইংরেজি বলি তুমি থাকতে পারবে? তোকে ইংলিশ জানিস? কয়েকটা বল, আমি শুনবো। আরে ইউ ম্যাডাম ফচ ফচ নয়েন্টি কানে ধারে। মাই বৌদি দোকান করে
আমি ভূতের লেখাপড়া শিখিনি বেঁচে কেনা করতেছি। এটা আবার কেমন ইংলিশ? আরে ইউ ম্যাডাম করতে গেছে হু হু করে জলে নেমে যাচ্ছ। কি বলি শুনুন, ওদিকে যাবেন না, বিপদ আছে কিন্তু। এই যেতে যাই বলুক না কেন, এর কোনো কথা দিকে কান দিলে হবে না। আমি যে কাজের জন্য এসেছি সেটা করে বাড়ি চলে যাব। সত্যি কি অসাধারণ জায়গা! এই জন্য দীঘার সমুদ্রে এত লোক বেড়াতে আসে। দেখো দীঘার ঘরে কত দোকান বসেছে, কিন্তু ওদিকে মন চাইতে হবে না। আমি সাথে ছবি তুলতে এসেছি, ওটা তুলেই চলে যাব। এই রে, কি হয়েছে? ওটা কি লেখা আছে দেখতে পাচ্ছেন না? এই কি লেখা আছে? বিপদ হইতে সাবধান। Oh my God! এসো, এসো, আমার সাথে যাবে। পজিশনে এসো। হ্যাঁ, বারবার বললাম যেও না যেও না, দিয়েছে একদম। ফস করে দিয়েছে। হ্যাঁ, আমার করে বলছে। করবে তো, হ্যাঁ। শুয়ে পড়ো। এই শুয়ে পড়বো মানে? দীঘায় গরম বালির চরে শুয়ে পড়ো। আরে কেন? বিষ তুলতে হবে। এই ব্যাপার না। বাবা কি সাপ কামড়েছে বলো দিনি? ঢেমনা সাপ না হেলে সাপ? এই একটা মেয়ে বিপদে পড়ে ছটফট করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছ কেন? আমার কাছে আসতে পারছো না? ম্যাডাম তোলো তোলো। এই কি তুলবো? কেন পা তোলো। এই নাও। ম্যাডাম তোমার কোনো চিন্তা নেই, হ্যাঁ। তুমি ঠিক জায়গায় পড়েছো। আচ্ছা। এই ভূতের পুরনো ব্যবসা গুণিনী ব্যবসা মার খেয়ে খেয়ে বন্ধ করে দিচ্ছি, সেই ব্যবসা কাজে লাগাবো। হুঁকো মেরে সব বিষ আমি আনবো। ও বাবা ফুঁক মেরেছি বলে মই মই। হ্যাঁ, মুখ কি ভুল মেরেছি না। নাকি ইংরেজি সাপ কামড়েছে বলো দিনি? এই ভূত সব ফুঁক জানে, ইংরেজি ফুঁক মেরে বিষ আমি আনবো। এসো। এই আইসা পামদাম বিষ দেবে হামাম, আইসা পামদাম বিষ দেবে হামাম। অসভ্য কোথাকার! বাবা শুধু নোনা বিষ মনে হয় এখানে নেই, বিষ মনে আরো ওপরে উঠে গেছে। আমার মাথা ঘুরছে। জানি তো, হ্যাঁ, প্রথমে কাঁপুনি তারপর ঝাঁপুনি। এসো। এই যাই এসো। যাচ্ছি তো। আমি সহ্য করতে পারছি না। ও মাই গড গড! এই চুপ করে বস বস। ফুঁক মারতিস বলে ও মাই গড গড, ফুঁকটা মারতে দিবি তো, চুপ করে বস। ও ইয়া! ননসেন্স! বাবা শুধু মিষ্টি, বিষ মনে হয় এখানে নেই, বিষ মনে হয় আরো ওপরে উঠে গেছে। এখানে ঝিমি করছে, আমার চোখ ধোয়া হয়ে যাচ্ছে, আমার চোখ ধোয়া হয়ে যাচ্ছে। বিষের জ্ঞান দেখেছ? ঠিক যে বাংলাদেশ বর্ডারে আটকে আছে, এই ভূত আছে বর্ডার ভেদ করে ঢুকে যাবে। আলাম ভূত শেষ বিদ্যে মারবে, মুখে মুখ দিয়ে বিষ তুলে বাঁচাবে। তার মানে? হাঁ করো হাঁ করো। আরে কেন? আমার আর বিদ্যে নিয়ে গো, শেষ বিদ্যে মারবো, মুখে মুখ দিয়ে বিষ তুলে বাঁচাবো। এটা আমি তোকে করতেই দেব না। আর নাহলে বাঁচাতে পারবো না। তাহলে এসো। হাঁ করো। এসো। হ্যাঁ। আমার লজ্জা করছে। গরমে লজ্জা কি, বাঁচতে হবে না? হ্যাঁ শোনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইডিয়েট, আমাকে আগলে বিসর্জন সুযোগ নিচ্ছে। ম্যাডাম কথা ভুল হচ্ছে। আমি ফুলের কলি আর দেব জুতোর বাড়ি, আর নামার আগে বাধা দিও না, বাধা দিও না, আর বাধা দিও না। ম্যাডাম কি? যেও না যেও না, দূরে যেও না, যেও না যেও না, দূরে যেও না। আমি ফুলের কলি দেব জুতোর বাড়ি, আমি ফুলের কলি দেব জুতোর বাড়ি, নামার আগে বাধা দিও না, বাধা দিও না, আর বাধা দিও না। ম্যাডাম কি? যেও না যেও না, দূরে যেও না, যেও না যেও না, দূরে যেও না। ইডিয়েট, সেই রসে তুমি ছোট করেছিস। আচ্ছা তোর একদিন কি আমার একদিন, তোকে চুক্তি শিক্ষা দিই তবে ডলি বাড়ি ফিরে যাবে। ও ম্যাডাম আমি তোমার কাছে কি বললাম, ছেড়ে দাও, তোমার ছেড়ে দাও।
দুটো মাংস পিণ্ড নন্দ বন্ধু, ও দুটো মাংস পিণ্ড নন্দ বন্ধু, দিদি গো দিগার চরে হবে সে, আরে এরাই জন্তুলাই আরে এরাই জন্তুলাই দুটো মাংস পিণ্ড নন্দ বন্ধু, মাংস পিণ্ড নন্দ বন্ধু, দিগার চরে হবে সে, আরে এরাই জন্তুলাই আরে এরাই জন্তুলাই আরে এরাই জন্তুলাই কালে কালে কি হলো? মদ্যের গান পরে মেয়ে উঠলো। হে প্রভু, হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, এ ক্যা হুয়া? বাবা ছেড়ে বাচ্চা মেয়ে, বাবা ছেড়ে কচি বাচ্চা, আরে ছেড়ে দাও। মুখ পড়া কি ব্যাং হয়েছে বলো তো? কি করলাম ব্যাং, কর ব্যাং, আর এই সরে চগলি তুই এত বড় সাহস, তুই কচি বাচ্চার গায়ে হাত দিয়েছিস? বেশ করেছি। ভেবেছিস বেশ করেছিস? ভালো খাটি, এটা খাটি, বাবা ছাড়া পেয়েছে, কচি বাচ্চার গায়ে হাত দিয়েছিস, তুই কি খাবার জল বলেছিস? বালির চরে আজকে ফুটতে তোমায় তুই কি মনে করেছিস যখন তারা তোর আজকে তোর মুরগির মতন ধরে না মাথা ধরে এইভাবে মুড়ে দেবো। দেখা লইছি কয়া দিন, দেখা লইছি কয়া দিন। এই ভূত বৌদি, আমার লক্ষ্মী সোনা রে, বৌদি রে, তুই কি দেখেছিস রে? কেন রে? দাদা টাঙ্গি কম মেরেছিল 3টে সেলাই। চোখেতে না লাথি মেরে আর চোখ গেলে দেবো। এই যে আপনি কে বলুন তো? এই আমি ওর বৌদি। ও বুঝেছি, যেমন বৌদি তেমন তার দেওর। বোকা ছেড়ে বিয়ে কর, কেন তুই দিলি ধোকা, নোংরা মকরা তোর ছাড়াবো আমি। বৌদি রে, কি রে? বৌদি তুই সরে দাঁড়া জীবন দানি, বৌদি তুই সরে দাঁড়া জীবন দানি। বোকা ছেড়ে বিয়ে কেন তুই দিলি ধোকা, বোকা ছেড়ে বিয়ে কেন তুই দিলি ধোকা, নোংরা মকরা তোর ছাড়াবো আমি। বৌদি রে, ওর কি করলো নাকি রে? বৌদি তুই সরে দাঁড়া জীবন দানি, বৌদি তুই সরে দাঁড়া। তুই তো জানি আর গুঁতো মারা অভ্যেস। ওই মাথা ধরে না আর এই গাছের গায়ে একবার ঠুকে দেবো। এই যে আপনি আমার কথাটা শুনুন, আমার কোনো কথা না শুনেই কেন আপনি ছটফট করছেন? এই তোর কি কথাটা শুনবো রে আমি? আর ম্যাডাম লুসু বল পেয়েছি, মারবো ছোটা চাপ। এই না না বললে হবে? আমার কচি বাচ্চা এবার মারবে তো। ও যখন লুজ বল পেয়েছে ও চার কেন, ও তো ছাই মেরে বসে থাকবি। বৌদি রে, কি রে? ওই জন্য কথাই বলে বলে। গুরুজনদের কথাটা মেনে চললে আচ্ছা। বিপদে পড়তে হয়। একা পেয়ে বলি তুই দেবো। লুসু বল পেয়েছি, মারবো ছোটা চাপ। বাবু টাকা নিয়ে বলে পড়েছিস বিয়ে বলে, বাবু টাকা নিয়ে বলে পড়েছিস বিয়ে বলে, শুধু কাজ করে বৌদি রে, ওরে কি বিকার বললো নাকি রে? বৌদি তুই সরে দাঁড়া জীবন দানি, বৌদি তুই সরে দাঁড়া। এই যে মেয়ে, হ্যাঁ বলো, কি হয়েছে ঘটনাটা একটু খুলে বলতো দেখি। তুমি শুনবে? হ্যাঁ। আমি আসছি কলকাতা থেকে। বাবা। শুনেছি দীঘার সমুদ্রে নাকি সাপ দেখা দিয়েছে। হ্যাঁ তাই নদীতে নেমে সাপের ছবি তুলছিলাম। তারপর হঠাৎ পায়ে কি একটা কামড় দেয়, আর সেই ভয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকি। ও বাবা গো, তারপরে কি হয়েছে গো? বৌদি রে, বৌদি রে, আমি বলবো। কই বল দেখি। ও ম্যাডাম তুমি শুয়ে পড়ো। পরের মেয়ে যেখানে সেখানে শোবে কেন রে? তুই আর বলে দিছিস হ্যাঁ? ভাই সাবধানে দোকানদারি করবি। হ্যাঁ। দীঘায় সাপ দেখা দিয়েছে, সে তো ঠিক। তো আমি দোকানদারি করছি, বৌনি কাস্টমার চলে গেছে। আচ্ছা। এই মেয়ে করতে গেছে হু করে জলে নেমে যাচ্ছে। এই কেন রে? সাপের ছবি তুলবো বলে। তো সাপের ছবি তো লাগবে ছাড়াবো জানিস তো। আমি বলছি যেও না যেও না, বিপদ আছে। আচ্ছা কোনো
কথা শোনেনি। করেছি যেই জলে পা দিয়েছি অমনি ফস করে দিয়েছি। ঝেড়েছে হ্যাঁ ঠিক করেছে। বৌদি তুমিও। আমি এর ডাকি তার ডাকি কারোর খুঁজে পাইনি। আচ্ছা শেষে তুই জানিস হুম। এই ভূতের পুরনো ব্যবসা গুণিন ব্যবসা হুম। মার খেয়ে খেয়ে বন্ধ করে দিয়েছি। সেই ব্যবসা কাজে লাগিয়েছি। কি করেছি? কেন পা থেকে মাথা পর্যন্ত শুধু বিষ তুলতি। ও বাবা গো, তুই কি সর্বনাশ করেছিস রে? এই যে মেয়ে, হ্যাঁ দেখি কোথায় তোমার সাপে কামড়েছি। তুমি দেখবে। হ্যাঁ। এই নাও দেখো। ওই দেখ। আহা বুক চাপড়া, সাপে যদি কামড়ায় তো দাঁতে দাগ থাকবেই। কি তোমার কোনো পোকায় কামড়েছি? আচ্ছা। বলি শোনাবে, হ্যাঁ তোমার কোনো ভয় নেই, আচ্ছা। তোমার সাপে কামড়ায়নি। আর তাছাড়া আমরা গ্রামের অশিক্ষিত মানুষ, আমার দেওয়ার না জেনে বুঝে ভুল করেছে, ওকে তুমি ক্ষমা করে দিও। আচ্ছা তোমার দেওয়ারকে আমি ক্ষমা করে দিলাম। আর মায়ের দিদি আমি না জেনে বুঝে অনেক ছোট বড় কথা বলছি, হ্যাঁ আমার একটু দিস। আচ্ছা তোমাকেও ক্ষমা করে দিলাম। এই ভূত, বৌদি আমি তবে চলে যাচ্ছি, যা চল তুই দোকানটা ঘুরি, তাড়াতাড়ি বাড়িতে আয়। তুই এখন চলে যাও। আর রাস্তা যদি লেট হয়, বৌদি রে ও আমার সোনা বৌদি রে, ও আমার মনটা ভূত, মারবো তোর হাঁটুর। এই চুপ করো, তুমি এত বড় একটা ছেলে এতগুলো লোকের সামনে কান্না করছো, তোমার লজ্জা করছে না? আমি পাড়ায় মেয়েদের গুঁতো মেরে 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 বেড়াই, তাই আর ঘরে বৌদি আমার গুঁতো মেরে জব্দ করে। ঠিক করেছে। দীঘায় যে সমস্ত পর্যটক বেড়াতে যাচ্ছেন প্রত্যেককে বলছি সরকারি সীমাকেও লঙ্ঘন করবেন না, কারণ বর্তমানে দীঘাতে এক ধরনের সাপ দেখা দিয়েছে, যে সাপ কামড়ালে হার্ট ব্লক হয়ে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে। আর ম্যাডাম আমি আপনার কাছে ভুল করেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি আজকালকার দিনে এমন মনের মানুষ খুবই কম দেখা যায়, যে নিজের জীবন নির্মাণে করি অন্যের জীবন বাঁচায়, সেই তো আসল প্রকৃত বন্ধু। এই হিরো একটু কাছে এসো। ও দাদু, আইবি তো, উঠে এসো উঠে এসো, মেয়েটা কাউ কাউ করতেছি। দোষ আমি যে তোমাকেই বলছি। তুই আমাকে বলছে? হ্যাঁ আমি তো ঘর ঘর করে যাও। বলছি আজ থেকে তুমি আমি ভালো বন্ধু হতে পারি। তোমার মতো বন্ধু পেলে কেবা বন্ধু হবে না বলো? তাহলে আজ থেকে আমরা ভালো বন্ধু। তোকে ছোঁয়া দিল এ দেহ ঠিক তোকে জাদু করো হে জাদু ঠিক তোকে ছোঁয়া দিল এ দেহ ঠিক তোকে জাদু করো হে জাদু ঠিক মোর ভিতর ওটা তোমার হিরো বটে হিরোইন, তারপর তো পুরো বেশি করে তোমার হিরো বটে হিরোইন, তারপর তো পুরো বেশি করে মোর ভিতর ওটা ঘন্টা 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 ঘন্টা